কোন সময় যদি হজ পাকে যান, চামড়ার চোখে দেখে আসবেন, ওই মক্কা শরীফে কাবার পাশে একটা জায়গা আছে যেখানে জ্যান্ত জীবিত মানুষের মেয়ের কবর দিত, দেখে আসবেন। আমি ঘুরে ঘুরে 1 মাস একদিন মক্কা শরীফে ছিলাম, আল্লাহ আমার সব চোখে দেখিয়েছে বাবা। আমি দেখেছি ঘুরে ঘুরে, আল্লাহ আমার চোখে দেখিয়েছে বাবা। জি, যেখানে বাচ্চা বাচ্চা মেয়েদের কবর দিত, সে জায়গাটা এখনো পর্যন্ত সৌদি সরকার ঘিরে রেখেছে। আল্লাহর হাজিরা চোখে দেখে। কেন? ওই দিনে আমার রসুলের আসার আগে যদি কোনো ঘরে মেয়ে কন্যা হতো, বাপের যেন অঝক্কি লাগতো। বাপ এই মেয়ে কন্যাকে জ্যান্ত জীবিত অবস্থায় হাত আর পা ধরে পুঁতে ফেলে দিত। মেয়ের বিয়ে দিতে হবে, জি, মান সম্মানের ব্যাপার, বিয়ে দিতে হবে, এজন্য ওরা পুঁতে ফেলে দিত, রাখতো না। আর এখন কি হচ্ছে বাবা? এখন পোতে না, এখন পুঁতছে না, এখন আবার ডাক্তারি পরীক্ষা করে দেখছে মেয়ে না ছেলে। যদি দেখে মেয়ে বলে বাদ দাও, আর যদি দেখেছে ছেলে, আল্লাহু আকবার, ও যেন ঈদের মতো হাসি হচ্ছে। ঠিক আছে, রাখো। কত বলে এই কালকেরই কাগজে দেখছিলাম, এদিকে কোন জায়গা নাকি আপনার মেয়ে হয়েছে হসপিটালে, সে বাড়িতে কেউ যায়নি, কেউ যায়নি। এগোচ্ছি, তুই যা, চল যা, কত বলে কেউ যায়নি। আল্লাহু আকবার। জি, লক্ষ্য করে দেখুন কি অবস্থা। আজকের মেয়ে হলে আমাদের অযোগ্য। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী মদিনার মসজিদে বসে আছেন। একজন সাহাবী জরজর করে কাঁদতে লেগেছে। আমার নবী পাক ডেকে বলল, বাবা তুমি কাঁদছো কেন? তোমার চোখের পানি গড়াচ্ছে কেন, পড়ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আমি আমার নেতৃত্বে, আমি আমার ইশারায় কয়েকটা মেয়েকে আমি জ্যান্ত কবর দিয়েছি বাবা, দুনিয়াতে সরিয়ে দিয়েছি, এবং আপনি বলে মাটি চাপা দিয়েছি। আই নবীজি রে, আমার অন্যায়কে আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, এই জন্য আমি কাঁদতে লেগেছি। আমার নবী পাক দেখে বললো, বাবা সাহাবী একবার বলো বলো তুমি কি অন্যায় করেছো, একটা অন্যায়ের কথা আমার তুলে ধরো। ছেলেটা সাহাবী কেঁদে কেঁদে বলে, নবী গো, আমার বিবির যখন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর পেটে বাচ্চা আসার পরে আমি বাইরে চলে গেলাম, আমি দূরে চলে গেলাম, যাবার পরে সংবাদ পেলাম আমার একটা ছেলে হয়েছে। আমি খুঁটিতে বাগে বাগ, কিন্তু না না না, সংবাদটা ভুল, আমার কিন্তু মেয়ে কন্যা, মেয়ে সন্তান দুনিয়ার বুকে এসেছে। আই নবীজি রে, কয়েক বছর পরে ফিরে আসার পরে এইবার মেয়ের মা আমার কোলে দিয়েছে মেয়েটা। আমি বললাম, বিবি আজকের আমার তো ছেলে হওয়ার কথা, তুমি আমার কোলে মেয়ে দিলে কেন? বলে আমি ভুল সংবাদ দিয়েছিলাম, ছেলে বলে মেয়ে হলে তুমি তো কবর দেবে, কিন্তু একবার তাকে দেখো, এর হাসিটা কেমন, এর আপনার নজরটা কেমন, এর মুখটা কেমন, তাকে দেখো। যার নাম বলে না মা রেখেছে জামিলা, সাদা ফুটফুটে মেয়ে, দেখতে কত সুন্দর, সুন্দরী, এবং মনটা কেড়ে নেবে, এত সুন্দরী মেয়ে। বলে স্বামী গো, তুমি আর কবর দিতে পারবে না, মাটি দিতে পারবে না। এই দেখো বাচ্চা মেয়ে খেতে, আমি এত বড় নিষ্ঠুর নবী গো। আমি আমার বিবিকে বললাম, বিবি সুন্দর করে গোসল বানিয়ে দাও, নতুন জামা পরিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে একটু মক্কার মেলায় বেড়াতে যাব। আমার বিবি একদম দেরি করলো না, নতুন জামা পরিয়ে দিল, গোসল আগে দিয়ে দিল, সুন্দর আতর গলা মাকে দিল। আমি বাপ মেয়েটাকে নিয়ে মক্কার মেলা যাওয়ার নাম করে আরবের ময়দানে নিয়ে 2 হাতে বালু শরীফ আমার মেয়ের আমি কবর দিতে রাজি। 2 হাতে আমি বালু সরাচ্ছি। আই নবী গো, আমার মেয়ে আমার দিকে তাকে তাকে বলে, আব্বু গো, আমার মায়ের সঙ্গে বলে এসেছো মেলায় যাব, আর এখানে বালু সরাচ্ছ কেন, কারণ কি? আমি বাপ আমার মেয়েরে বললাম, মা আমি তোর মেলা দেখাবো, মেলা দেখাবো। এই বলে আমি গর্ত করার পরে আমি আমার মেয়েকে দেরি না করে হাত আর পা ধরে ওই গর্তের মধ্যে শুয়ে দিলাম। গরম বালু, আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে আর কাঁদছে। আব্বা তুমি এমন করছো কেন? তুমি আমার জন্মদাতা পিতা, তুমি গর্তের মধ্যে শুয়ে দিচ্ছ কেন? বলে মেয়ে রে, তুই বড় হবে আমার কলঙ্ক হবে, আজকে তোকে পুঁতে দেবো, মেরে দেবো রে। ওই মেয়েটাকে বলছে, আব্বা তুমি আমার তুলে দাও, মেরো না, মেরো না, আমি দূরে চলে যাব, কেউ বুঝতে পারবে না আমি তোমার বলে না মেয়ে। আব্বু
আব্বু তুমি আমার তুলে দাও, আমি বাইরে যাচ্ছি, আমি দূরে যাচ্ছি, কোনোদিন তোমার কাছে ফিরবো না, তোমার কাছে আসবো না, আমাকে একটু ছেড়ে দাও, আমাকে পুঁতে ফেলো না, আমাকে মেরে দিও না, আমি তোমার কলিজার টুকরি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা তখন ভিজলো না রে। আমি আমার মেয়ের বুকে মাটি বালু দিতে যখন যাচ্ছি, আমার মেয়েকে দেখে বলেছিল, আব্বু গো আমি মার কোলে যাব। আমার মা প্রসব যন্ত্রণা কাতরেছে, আমার মার জিহ্বাটা বেরিয়ে গেছে। আমার মামার গালে কত চুমো দেয়, রাতের বেলা বুকের মধ্যে করে নিয়ে আমার মা কিন্তু ঘুমায়। আব্বা তুমি তোমার নিষ্ঠুরিনী দেখানো হচ্ছে, ভালো ভালো আমার কাছ করে মাটি দিচ্ছ কেন? একটা বা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি মার কোলে যাব, আমি মা জননীর গালে আমি দুটো চুমো দিতে রাজি। হুজুর আমি পাষণ্ড, আমি নির্মম, আমি নির্বুদ্ধি, আমার মধ্যে কোনো বিবেক বুদ্ধি কিছু ছিল না। আমি কি করলাম? ওই মেয়েকে বললাম, মা তোর জনমের চুমো তোর দিয়ে দেব। সঙ্গে সঙ্গে এক মুঠো বালি আমার মেয়ের গালের মধ্যে দিয়ে দিলাম। হুজুর সে কি কাতরানি, সে কি যন্ত্রণা, সে কি আজকে বলে না আজকের প্রেশান। আমি চোখে দেখছি, আমার চোখের পানি পড়ছে বটে, তবু আমি ইজ্জতের দিকে তাকিয়ে, মেয়ে কন্যা হলে মানুষ আমাকে কি বলবে, এই জন্য আমি ওকে পুঁতে ফেলে দিচ্ছি, কবর দিচ্ছি। আই নবীজি রে, আমি যখন দুই দাঁড়ের বালুগুলো চাপা দিচ্ছি, আমার মেয়ে দুটো পা ঘোঁটা কাটছে। আই নবী গো, আমার মেয়ের পায়ের বালি আমার বুকের চুলে লেগেছে। আমার মেয়ে ডেকে বলছে, আব্বু তোমার বুক টেকে দাও। ওরে আব্বা আমার পায়ের ধুলো তোমার বুকে লেগেছে আব্বা রে। আমি একটা আবার বালুগুলো ছেড়ে দেই, কারণ তুমি আমার জন্মদাতা আব্বা। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কথা শুনে আমার মনটা গলল না। আমি দুই ধারের মাটি যখন চাপা দিলাম, ওই গর্তের মধ্যে মেয়ে যতক্ষণ নড়ে, আমি নিষ্ঠুর বাপ ওই গর্তের উপরে বালির উপরে বসে, আমি বলে না বসে বসে আমি কাটাতে লাগলাম যাতে নড়া বন্ধ হয়। আই নবী গো, ও দিনের নবী, দয়ার নবী, একেবারে বলুন বলুন বলুন, অন্যায় কি মাফ হবে, অন্যায় কি ক্ষমা হবে? সেই মেয়ের কথা যখন আমার মনে, আমার কলিজা যেন কেমন করে। আমার নবী বলে, ও সাহাবী, তুমি তখন খালি দিলে তওবা করেছো। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তুমি তওবা করেছো, খালিজ দিলে এক পাকে তওবা করেছো, আর কোনো কথা চলবে না। আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। একটু জোরে বললেন, আর একটু জোরে বললেন। আজকের আমরা তওবা পড়ি আবার গুনাহ করি, আজকের আমরা তওবা পড়ি আবার পাপ করি, আজকের আমরা তওবা পড়ি আবার কিন্তু অন্যায় কাজগুলো করি। হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছে, আমি খোকা ভাই, আন্না মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বাবা। আব্দুল মান্নান মরহুম জানতো আমি এখন মরবো? বলুন, আজকে দুটো মাদ্রাসার ভার, দুটো মাদ্রাসার দায়িত্ব যে একা সামলাতো, আজকে সে কি জানতো আমি মরবো? একদিন আগে কথা হলো, আমি বনগায় যাচ্ছিলাম, একদিন আগে আমার সঙ্গে কথা বলে, আমি অপারেশন হয়ে এসেছি, ভালো আছি ইনশাল্লাহ। একদিন আগে কথা বলা, একই সঙ্গে বসে ফল খেলাম ওর বাড়ি। পরের দিন সকালবেলা সংবাদ আসছে আব্দুল মান্নান নেই। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। জি, ইরির জন্য আমার হাতা কোটাচ্ছি, ইরির জন্য জমি দখল করছি, ইরির জন্য বৌরি মারতেছি। কেন বা, কি জন্য? একটু নিজের বিবেককে একটু অন্তত ডাকুন, নিজের বিবেককে একবার বলুন, নিজের বিচার নিজে করুন, অন্যের বিচার লাগবে না। জি, আমরা তো নিজের বিচার করি না। আল্লাহর শুধু 99টা নাম দয়ার সাগর। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। যেহেতু সে আল্লাহকে আজকে ভুলে গেছি বাবা,
আল্লাহকে ভুলে গেছি বলে আজকের বিপদাবাদ গুলো আমাদের হচ্ছে বাবা। বুকে বিচার করে বলুন, আজকের পাতা ফসল খাওয়া হচ্ছে না, পাশা ফসল আজকের আমরা বাড়ি আনতে পারছি না। এগুলো আমাদের কত কষ্ট। কেন? একবার কি রাতের বেলা কেঁদেছি? একবার কি চোখের পানি ফেলেছি? একবার কি বলেছি যে আল্লাহ আমাদের এসবগুলো হচ্ছে কেন? ওসব খবর নেই, ওসব খবর নেই। আজ 3 দিন শুধু আপনার আবহাওয়াবিদরা বলছে ঝড় এবার ব্যাপক হবে। আজকের কথা বলছি, ঝড় ব্যাপক হবে। বাবা চার দোকানে বসে বলছে যে ভালো হবে, ভালো হবে। আচ্ছা বলো দিন দেখি। ওরা বলছে ঝড় হবে 100-150 কিলোমিটার বেগে, ইনি চার দোকানে বলতে ভালো হবে। এই যাতে কত দোয়া করবো আমি, বলো বাবা। আমার বলতে খোকা ভাই দোয়া করো। কি দোয়া করবো? আল ঠেলে চুপ করে তাহলে দোয়া করতে হবে। বন্ধনে টাকা খেয়ে হড়ো করেছে, আমার দোয়া করতে হবে। আবার যদি না করি খোকা ভাই চলবে না। নাই না চললো কি? আমি এমন একটা বক্তা বাবা, আমি তো আজকালের বক্তা না, আমার চেনে যারা বয়স্ক মানুষ। জি, এখান থেকে 45 বছর আগে 40 বছর আগে আমার চাঁদপুর হুজুরের আমি পা টিপেছি বাবা, আমার চাঁদপুর হুজুরের মাথা টিপেছি বাবা, আজকালের কথা না। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা ফিরে এসো, এখনো মসজিদে চলো, এখনো আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, লাভ হবে বাবা। এই দুনিয়াটা কিছুই না, ফরসন। আমি গত বছর বলেছিলাম মনে আছে? হয়তো কালকের মসজিদে হাঁকবে জোহর বাদ। কি বাদ? আর কথা বলেন না কেন? জোহর বাদ। কোন জোহর বাইরে তাই রাগ করিনি, তোর বলিনি। হয়তো বলে আমার খিচড়ি দেবে না, তোর দোয়ারি অসুবিধা। জোহর বাদ মানে জানাজা হবে। কি বলে? জানাজা। জি, এই জন্য শর্টকটে বলে জোহর বাদ। যারা হসপিটালে গেলি বড়ি দেয়ার কি বলে, আজ 3 বার কাল 3 বার, তাই বলে না? এই আজ 3 বার কাল 3 বার বলে বলে আর পারে না, ওরা বলে আজ আর কাল, আজ আর কাল। জি, ও আজ 3 বার কাল 3 কত বলবো ওরা? জি, এই জন্য হট করে বলে জোহর বাদ। তার মানে কি কাজ হয়ে গেছে, সব রেডি হও। জি, এজন্য বলছি মাটিরা বাড়ির মাটিরা ঘর, মাটি হবে তোর বিছানা। মাটিরা বাড়ির মাটিরা ঘর, মাটি হবে তোর বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিচাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লে আলা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি বেশি বড় আপনাদের দেব না। তাহলে এতে কি বুঝলেন? আজকে হাজার হাজার মেয়েদের কবর দিয়েছে, আজকে শশা মেয়েদের কবর দিয়েছে, কিন্তু তওবার বিনিময় আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিন্তু আজকের মনে মনে করবেন আমি তওবা পড়ব, গুনাহ করব, আমি তওবা পড়ব, পাপ করব, আমি তওবা করে অন্যায় করব। হবে না, হবে না। ও ভাইরা রে, এমন মানুষ হয়ে যাও একবার জীবনে তওবা করবে আর জীবনে গুনাহ করবে না। এর নাম হচ্ছে, আপনারা বলে না মাসুম, এর নাম হচ্ছে আপনার বেগুনাহ। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ।